হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা ফার্স্ট সেমিস্টারে মাইনর অথবা ডিএসসি হিসেবে বাংলা রেখেছো তাদের জন্য কিন্তু আজকের এই সেশনটা অবশ্যই লাস্ট মিনিট সেশন। তোমাদের আজকের এই ভিডিওটার মাধ্যমে আমরা কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাসের আধুনিক যুগ সংক্ষিপ্ত পরিচয় বলে যে হেডলাইনটা রয়েছে সেখান থেকে 2 এবং 3 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে, যারা প্রোগ্রাম কোর্সে বা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে রয়েছে তাদের জন্য কোর্স ফি রয়েছে টোটাল কিন্তু 599 রুপিস, এবং যারা মেজর কোর্সে রয়েছে, মেজর কোর্স বলতে গেলে অনার্স কোর্সে যারা রয়েছে তাদের কোর্স ফি কিন্তু 999 রুপিস। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের নোটস পেতে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। প্রশ্নমান 2 এবং 3 এর জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে। প্রথম প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিস্টাব্দে কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়? এই কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? পরবর্তী প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ কবে কোন উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? এই কলেজের সঙ্গে যুক্ত দুজন বাংলা গদ্য রচয়িতার নাম লেখো। পরবর্তী প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? এই কলেজের 3 জন পণ্ডিতের নাম উল্লেখ করো। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বেতাল পঞ্চবিংশতি, সীতার বনবাস ও ভ্রান্তবিলাস গ্রন্থগুলি কোন গ্রন্থ অনুসরণে রচনা করেন? পরবর্তী প্রশ্ন, রামমোহন সম্পাদিত পত্রিকার নাম কি? রামমোহন ব্যাকরণ বিষয়ক কোন গ্রন্থ রচনা করেন? পরবর্তী প্রশ্ন, রামমোহনের বিতর্কমূলক 4টি গ্রন্থের নাম উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রবন্ধ গ্রন্থ কোনটি? প্রবন্ধটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? নেক্সট, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 3টি প্রবন্ধ গ্রন্থের নাম উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, কবি বিহারীলাল চক্রবর্তীকে কেন ভোরের পাখি বলা হয়? পরবর্তী প্রশ্ন, যুগসন্ধির কবি হিসাবে কে পরিচিত? তার কবি প্রতিভার পরিচয় দাও। নেক্সট, যুগসন্ধির কবি হিসাবে কে পরিচিত? তাকে কেন যুগসন্ধির কবি বলা হয়? নেক্সট, মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য, বীরাঙ্গনা কাব্য এবং চতুর্দশপদী কবিতাবলী রচনাগুলি কি কি ধরনের কাব্য এবং এগুলির রচনাকাল উল্লেখ করো। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব, জনা, এখানে রয়েছে মেবার পতন, এটা নেবান হবে না, মেবার পতন হবে, হ্যাঁ, নবান্ন রচনাকাল ও রচয়িতার নাম উল্লেখ করো। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন, প্রফুল্ল কার রচিত? এটি কোন শ্রেণীর নাটক? নাটকটির নায়ক চরিত্রের নাম লেখো। পরবর্তী প্রশ্ন, একেই কি বলে সভ্যতা কার রচনা? কোন শ্রেণীর নাটক এটি? পরবর্তী প্রশ্ন, গোড়া, চোখের বালি এগুলো টিকা, ঘরে বাইরে টিকা রবীন্দ্রনাথ ঠাকুরের, পুতুল নাচের ইতিকথা টিকা, পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়ের টিকা, পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের টিকা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলির নাম লেখো। নেক্সট, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলির নাম লেখো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসগুলির নাম লেখো। বাংলা ছোট গল্পের ত্রয়ী বন্দ্যোপাধ্যায় নামে কারা পরিচিত? হ্যাঁ, নেক্সট, আর কয়েকটা প্রশ্ন মাত্র দিয়েছি। টেনিদা চরিত্রের স্রষ্টাকে তার জার্নাল বিষয়ক রচনাটির নাম লেখো, সেটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পগুলির নাম উল্লেখ করো। নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকায় সবচেয়ে বেশি গল্প লিখেছেন? কটি গল্প লিখেছেন? কয়েকটি গল্পের নাম লেখো। এই মাত্র 23টা প্রশ্ন আমি তোমাদের 2 এবং 3 নম্বরের জন্য দিয়েছি। এখান থেকে কিন্তু তোমরা 100% কোশ্চেন কমন পাবে। পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে 6 মার্কসের যে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে। তো স্টুডেন্টস, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।